আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে রুই মাছের মাথা আর মাছ নিয়েছি, মাসকলার ডাল দিয়ে রান্না করব। তো মাছটা একটু তেলের উপর ভাজি করে নিচ্ছি, হালকা একটু হলুদ মরিচ লবণ দিয়ে তেলের উপর ভাজি করে নিচ্ছি। তাহলে মাছটা কাঁচা কাঁচা লাগবে না, খেতেও ভালো লাগবে। তো একটা পাশ হোক, তারপর উল্টিয়ে দেব। মাছটা একটা পাশ হয়ে গেছে, অন্য পাশটা উল্টাইয়ে দিচ্ছি। হালকা একটা ভাজি করে নিচ্ছি। মাসকলাইয়ের ডালটা আমি একটু ভাজি করে নিলাম, এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো। হালকা একটু ভাজি করে নিলাম যাতে ঘ্রাণটা আসে। রান্না করার জন্য চলে আসলাম। পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা অন করি না, চুলাটা অন করে দিলাম। এখন পেঁয়াজ কাঁচা ঝালটা ভালোভাবে আগে ভেজে নেব। পেঁয়াজটা তেলের উপর ভাজা হয়ে গেছে। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, আদা সব দিয়ে দিলাম। হলুদটা একটু কম দিলাম, যেহেতু মাছ হলুদ দিয়ে ভাজা হয়েছে, তার জন্য হলুদের পরিমাণটা আমি কম দিলাম। এখন একটু পানি দিব। পানি দিলাম, একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এবার বাড়িয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষুক, এরপর মাছের মাথা মাছ দেব। মশলাটা কষে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি ডাল দিয়ে দেব। প্রথমে মাছ তো তেলের উপর ভাজি করে নিয়েছি, তেল উঠে গেছে। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা সব ঠিক আছে, এখন আমি ডালটা কষিয়ে নেব। এই ডালটা একটু লোদা লোদা হবে। মাসকলাইয়ের ডালটা একটু লোদা লোদা হয়, কিন্তু খেতে মজা লাগে। আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই ডাল, সে আনলো, রুই মাছের মাথা দিয়ে খাবে। এখন আমি এভাবে রাখবো, ঢেকে রাখলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন পানি দিব। পানি দিয়ে দিলাম, ফুটানো পানি দিলাম। ডালের কালার সুন্দর হয়েছে, হলুদ কম দিলে ডালের কালার ভালো থাকে। আরও পানি দিতে হবে, এই যে পানি দিলাম, আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, আস্তে আস্তে করে হতে থাকুক। চুলাটাও বাড়িয়ে দিব। এখন ঢাকনাটা আমি এখন উঠিয়ে দেখি কি অবস্থা ডালের। উপরে তেল উঠে গেছে, ডালটা কতটুকু সিদ্ধ হলো না, এখনও ডালটা গলে নেই। ডালটা আস্তে আস্তে গলবে, তারপর আমি উঠাবো। পানিও আছে অনেক। আবারও ঢাকনা দিয়ে দিব। ডালটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম উঠাবার আগে আগে। একটু নাড়া দিয়ে দেখি। এই যে ডালটা, এই মাসকলাইয়ের ডাল দিয়ে আমি প্রথম রান্না করলাম আজকে।
কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্না ঠিকঠাক হয়েছে কিনা তাও জানিয়ে দিবেন। ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। 5 মিনিট থাকুক এভাবে, লবণটা চেক করে নিই। মাশাআল্লাহ সব ঠিক আছে। মাশকালার ডালটা আমার রান্না করা হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে। মাশাআল্লাহ অনেক অনেক মজা হবে খেতে। এখন আমি উঠিয়ে নিলাম, ডাল তো ঘন হয়ে যাবে। এখন জিরার ফাঁকি দিয়ে দিব। রান্না হয়ে গেছে, বাটিতে পরিবেশন করলাম, একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম জাস্ট সেন্টের জন্য। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখবেন লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধুরা সবার জন্য আমার ভালোবাসা অবিরাম, নতুন পুরাতন সবার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।